এবার বর্ষাকে সঙ্গে করে তীব্র গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বর্ষার মাঝপথে আবারও নতুন করে রাজ্য জুড়ে বৃষ্টি বাড়ার স্পষ্ট ইঙ্গিত মিলেছে। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিন সমগ্র পশ্চিমবঙ্গ জুড়েই বিক্ষিপ্তভাবে বৃষ্টির এই সক্রিয় পরিস্থিতি বজায় থাকবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বর্ষণের প্রবল আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের আকাশেও একই সাথে মেঘের ঘনঘটা ও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাসিন্দাদের জন্যও আপাতত এই স্যাঁতস্যাঁতে আবহাওয়া থেকে পূর্ণ স্বস্তির কোনো খবর নেই। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই দিনভর মেঘলা আকাশের পাশাপাশি দফায় দফায় জল ঝরার সম্ভাবনা আছে। পাশাপাশি উত্তরবঙ্গের পাহাড় ও সংলগ্ন সমতল এলাকাগুলিতেও বর্ষার প্রভাব পড়বে সবচেয়ে বেশি। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারের মতো জেলাগুলিতে অতি ভারী বর্ষণের প্রবল সম্ভাবনা আছে। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতার কাছাকাছি এলাকা, সেই সঙ্গে উলুবেড়িয়া, ডায়মন্ড হারবার, হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, তমলুক এই সমস্ত এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ইফেক্ট থাকবে ভাটপাড়া, বর্ধমান, চন্দ্রকোনা, খড়গপুর, বাঁকুড়া, দুর্গাপুর এই কয়েকটি এলাকা জুড়ে। আর যে সমস্ত এলাকাগুলোতে পরিষ্কার আবহাওয়া থাকবে সকালের দিকটাতে, তার মধ্যে এখানে কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, এদিকে আসানসোল, ধানবাদ, পুরুলিয়া, জামশেদপুর এই এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নেব। তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ংয়ে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। জলপাইগুড়িতে হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি আলিপুরদুয়ার, কোচবিহারের আকাশও কিন্তু পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথাই আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্রে যেহেতু আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকেই ঢুকছে, তো সেই কারণের জন্য সবথেকে বেশি ইফেক্ট থাকবে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে বরগুনা, বরিশাল, মোংলা, পটুয়াখালী এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। কিন্তু এখানে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, নোয়াখালী, ফেনী, এখানে কক্সবাজার, মহেশখালী, টেকনাফ এগুলোতে পরিমাণ অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে, যদিও এখানে বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ এই সমস্ত কয়েকটি এলাকা জুড়ে। আর পরিষ্কার আবহাওয়া থাকবে মাদারীপুর, যশোর, কুমিল্লা, উপরের দিকের কথা বলতে গেলে বগুড়া, রাজশাহী, পাবনা, রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, দিনহাটা, কুড়িগ্রাম এই সমস্ত এলাকাগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সেই রকমভাবে বৃষ্টির সম্ভাবনা নেই। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সমস্ত এলাকা জুড়েই কিন্তু হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে দুপুর থেকে বিকেলের মধ্যে। সেই রকমভাবে পরিষ্কার আবহাওয়া থাকবে না, যদিও ভারী বা অতি ভারী বৃষ্টির সম্ভাবনা না থাকলেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে সর্বত্রই। উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে সকালের দিকটাতে সেরকমভাবে ইফেক্ট না থাকলেও এখানে দুপুর থেকে বিকেলের মধ্যে উত্তরবঙ্গের প্রায় প্রতিটি জেলাতেই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথাই আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে আর ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি হবে, যদিও বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা অংশে কমতে দেখতে পাওয়া যাচ্ছে দুপুর বিকেলের দিকে। আর ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে, বিশেষ করে এখানে মোগলা, পটুয়াখালী, বরগুনা, বরিশাল এগুলোতে সবথেকে বেশি ইফেক্ট থাকবে। দেখুন, বঙ্গোপসাগরে আবারও দুর্যোগপূর্ণ আবহাওয়া ঘনিয়েছে এবং এর ইফেক্টটা বিশেষ করে বাংলাদেশের দিকে ঢুকছে এবং তার ইফেক্ট দক্ষিণবঙ্গের দিকেও থাকবে। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা আজ দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নেব যে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করে যেতে পারে। প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 25 ডিগ্রি দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 32-33 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29-30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকা এবং রংপুর একটু বেশি থাকবে 33 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে
26 ডিগ্রি থেকে শুরু করে 27 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।